সবাইকে আজকের এই নতুন বিশ্লেষণে অনেক অনেক স্বাগত। জানেন তো, আজ আমরা দারুণ ইন্টারেস্টিং আর একটু অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা ঊনবিংশ শতাব্দীর চমৎকার একটি ছোট্ট গল্পের গভীরে যাব, যার নাম দ্য ভার্চু অফ আ সিম্পল উইশ, বা একটি সাধারণ ইচ্ছার গুণ। এটি মূলত মানুষের চাওয়া পাওয়া আর সত্যিকারের সুখ নিয়ে এমন একটা চিরন্তন শিক্ষা দেয়, যা আজকের এই ব্যস্ত জীবনেও একদম 100% সত্যি। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। একটু ভাবুন তো, হঠাৎ করে যদি আপনার সামনে একটা সুযোগ আসে, যে কোনো একটা মাত্র ইচ্ছা সাথে সাথে পূরণ হয়ে যাবে, আপনি ঠিক কি চাইবেন তখন? আমাদের মানুষের কল্পনা তো এমনিতেই আকাশ ছোঁয়া। এই প্রশ্নটা কিন্তু শুধু একটা গল্পের শুরু নয়, বরং আমাদের মনের একদম গভীরে লুকিয়ে থাকা আসল আকাঙ্ক্ষার একটা প্রতিচ্ছবি। আমাদের জীবনের সত্যিকারের অগ্রাধিকারগুলো আসলে কি হওয়া উচিত, সেটা নিয়েই মূলত আজকের এই দারুণ গল্পটা। প্রথম অংশ, একটি মনোরম সন্ধ্যার আড্ডা। চলুন সেই আড্ডায় একটু উকি দিই। গল্পটা শুরু হচ্ছে চমৎকার একটা সন্ধেবেলায়। আড্ডা দিচ্ছিল ঠিক 5 জন ছোট্ট মেয়ে। 5 বন্ধু মিলে গল্প করতে করতে নিজেদের কল্পনার জগতে হারিয়ে যায়, আর একে অপরের সাথে শেয়ার করতে শুরু করে তাদের জীবনের সবচেয়ে বড় ইচ্ছাগুলো কি কি। এই 5টা চরিত্র আসলে আমাদেরই ভেতরের নানা রকম আকাঙ্ক্ষার এক একটা রূপ। দ্বিতীয় অংশ, 4টি বিশাল এবং বলতে গেলে প্রায় অসম্ভব সব ইচ্ছা। প্রথমেই ছোট্ট সুজি ব্লেক কি বলল জানেন? তার বিশাল ইচ্ছা হল সে একটা দারুণ সুন্দর বিশাল প্রাসাদে থাকবে। কোনো দায়িত্ব বা কাজ থাকবে না তার, সে কেবল নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াবে। একেবারে কোনো রকম খাটনি ছাড়া চূড়ান্ত আরাম আয়েশের একটা রাজকীয় কল্পনা, তাই না? ওদিকে এলা ডাডলি কিন্তু কোনো প্রাসাদ চায়নি। সে বলল, ইস, আমি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হতাম, সবাই যেন আমাকে দেখেই মুগ্ধ হয়ে বলে, বা কি সুন্দর। মানে বুঝতেই পারছেন, তার পুরো মনোযোগটাই ছিল বাইরের রূপ আর অন্যদের কাছ থেকে পাওয়া প্রশংসার দিকে। এরপর ডোরা কাইলের পালা। ডোরার চাওয়াটা ছিল একেবারে সোজাসাপটা, অনেক অনেক টাকা। পৃথিবীর আর কিচ্ছু চাই না, শুধু অঢেল সম্পদ চাই। বেশ পরিচিত মনে হচ্ছে, তাই না? বিশাল সম্পদের মালিক হওয়ার এই প্রবল আকাঙ্ক্ষাটা কিন্তু আমাদের চারপাশের সমাজেও খুব সাধারণ একটা ব্যাপার। আর 4 নম্বর মেয়েটি হল ম্যাগি উইলকিন্স। ম্যাগের ইচ্ছাটা আগের 3 জনের চেয়ে একটু আলাদা হলেও বেশ উচ্ছ্বাবিলাসী। সে চাইল অসাধারণ মেধা আর দারুণ সব গল্পের বই লেখার প্রতিভা। বলতে গেলে সমাজে বেশ বড়সড় একটা নামডাক আর খ্যাতির আকাঙ্ক্ষা ছিল তার। তো একটু খেয়াল করলেই দেখবেন, এই প্রথম 4টি ইচ্ছার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। জাঁকজমকপূর্ণ প্রাসাদ, চরম সৌন্দর্য, অঢেল টাকা কিংবা অসাধারণ মেধা, এই সবকটাই কিন্তু বেশ বড়সড় আর বাইরের চাকচিক্যে ভরা। আর সত্যি বলতে এগুলো তো সবসময় আমাদের হাতে থাকে না, বা অর্জন করাও বেশ কঠিন। এগুলো আসলে বিশাল মর্যাদা বা সম্পদের প্রতি এক ধরনের মোহ ছাড়া আর কিছুই নয়। তৃতীয় অংশ, ছোট্ট কেটির সাধারণ একটি আকাঙ্ক্ষা। বাকিরা যখন খুব উৎসাহ নিয়ে নিজেদের বড়সড় স্বপ্নের কথা বলছিল, ছোট্ট কেটি ওটিস কিন্তু তখন একটু চুপচাপ। সে একটু ইতস্তত করছিল নিজের ইচ্ছার কথা বলতে। অন্যদের এত বড় বড় স্বপ্নের ভিড়ে সে যেন গভীরভাবে কিছু একটা ভাবছিল। আর এরপর সে খুব লাজুকভাবে যেটা বলল, সেটা সত্যি অসাধারণ একটা মুহূর্ত। সে কোনো জাদুকরি রাজপ্রাসাদ বা টাকা চায়নি। সে বলল, আমি শুধু ভালো হতে চাই, এতটাই ভালো যেন আমার সব বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, আর আমি না থাকলে আমাকে ভীষণ মিস করে। ভাবা যায় কতটা সহজ, মাটির কাছাকাছি, অথচ কতটা গভীর একটা চাওয়া। শুধু নিজের চরিত্র দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়ার কি দারুণ একটা আকাঙ্ক্ষা। চতুর্থ অংশ, তৎক্ষণাৎ পূরণ হওয়া একটি ইচ্ছা। এবার শুরু আসল চমক। সেই সন্ধ্যায় 5 বন্ধু মিলে যে 5টা ইচ্ছার কথা বলেছিল, তার মধ্যে জানেন কি, ঠিক একটা মাত্র ইচ্ছাই সাথে সাথে বাস্তবে রূপ নিয়েছিল। ওই বিশাল প্রাসাদ বা অঢেল সম্পদের স্বপ্নগুলো তো কল্পনাই রয়ে গেল, কিন্তু একটা ইচ্ছা ম্যাজিকের মতো পূরণ হয়ে গেল। ম্যাগি তখন কেটিকে আশ্বস্ত করে বলল, আরে কেটি, তোমার ইচ্ছা তো আগে থেকেই পূরণ হয়ে আছে। আজ সকালেই তো আমরা বলছিলাম, তুমি না এলে আজকের এই আড্ডাটা একদমই জমত না। তার মানে কেটির ভালো মানুষ হওয়ার ইচ্ছাটা কিন্তু ইতিমধ্যেই তাকে সবার কাছে খুব স্পেশাল আর মূল্যবান করে তুলেছিল। এই হৃদয়স্পর্শী মুহূর্তটাকে সুজি আরও সুন্দর করে তুলল। সে বলল, জানিস, আমরা সবাই তো আসলে তোর মতোই হতে চাই, কারণ সবাই তোকে এত ভালোবাসে। সত্যিই তো, কেটির এই সিম্পল গুণটাই সবার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুদের এত ভালোবাসা আর নিজের ইচ্ছাটা এভাবে সত্যি হতে দেখে কেচি তো আনন্দে কেঁদেই ফেলল। আর এই পুরো ব্যাপারটা দেখে ডোরা একটা চমৎকার আইডিয়া দিল। সে বলল, এরপর থেকে তাদের সবারই উচিত এমন ধরনের ভালো ইচ্ছা করা যা সত্যিই পূরণ করা সম্ভব আর যা মনে সত্যিকারের শান্তি এনে দেয়।
পঞ্চম অংশ, গল্পের মূল নৈতিক শিক্ষা। এতক্ষণ তো আমরা গল্পটা শুনলাম, এবার চলুন দেখি এর পেছনের আসল বার্তাটা কি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল প্রাসাদ, চরম রূপ বা অঢেল সম্পদ কিন্তু সবার ভাগ্যে জোটে না। এগুলো আমাদের হাতের মুঠোয় নেই। কিন্তু একজন ভালো মানুষ হওয়া, নিজের স্বভাব দিয়ে অন্যের মনে জায়গা করে নেওয়া, এটা তো পুরোপুরি আমাদের নিজেদের হাতেই আছে, তাই না? প্রতিটি মানুষই চাইলে নিজের চেষ্টায় এই সুন্দর গুণটা অর্জন করতে পারে। এই গল্পের দর্শনটা একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে আছে এমন কিছু চাওয়া যা সত্যি অর্জন করা সম্ভব, যেমন সততা বা ভালো চরিত্র, আর এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। অন্যদিকে সারা জীবন যদি আমরা অসম্ভব বা অলিক কিছুর পেছনে ছুটে বেড়াই, সেটা শুধু হতাশাই বাড়াবে আর জীবনটাকে করে তুলবে একদম যন্ত্রণাদায়ক। তো সবশেষে একটা বড় প্রশ্ন আপনাদের সবার জন্য রেখে যাই। আমরা কি আমাদের এই দৈনন্দিন জীবনে খুব সহজ, সুন্দর আর অর্জনযোগ্য গুণগুলোর বদলে এমন সব অসম্ভব ইচ্ছার পেছনেই বেশি ছুটছি না, যেগুলো হয়তো আমাদের কোনোদিনই সত্যিকালের সুখ দিতে পারবে না? আমাদের চোখের সামনেই থাকা সেই সাধারণ ভালো গুণগুলোর দিকে কি আমাদের আরেকটু বেশি মনোযোগ দেওয়া উচিত নয়? একটু ভেবে দেখবেন। আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।